করতোয়ার পলিমাটিতেই শুরু হয়েছিল আজকের বগুড়ার নির্মাণ পর্ব। অবশেষে বদলে যাচ্ছে বগুড়ার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা সেই করতোয়া নদী ও সুবিল খাল। বণিকের জাহাজ ভিরুক আর না ভিরুক, ছলাৎ ছলাৎ শব্দ তুলে আবারও ভাটিয়ালি সুর ধরবে নৌকার মাঝি। বুক ভরে নির্মল শ্বাস নেবে করতোয়া পাড়ের বাসিন্দারা। ছবির মতো করে সুবিল আর করতোয়াকে সাজানোর সেই ব্যবস্থাটাই করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 730 মিটার স্লোপ প্রোটেকশন কাজ, সেই সাথে ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন কাজ করা হবে। এবং সেই সাথে আরেকটা কম্পোনেন্ট রয়েছে, সেটা সুবিল খাল খনন 27 কিলোমিটার। এই টোটাল 44 কিলোমিটার খনন এবং 730 মিটার স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণ কাজ এবং সৌন্দর্যবর্ধন, এই হলো এই প্রকল্পের মূল অঙ্গ। করতোয়ার 123 কিলোমিটারের মধ্যে 17 কিলোমিটার আর সুবিল ও অটোখালের 27 কিলোমিটার অংশ খননে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 47 কোটি 13 লাখ টাকা। তবে দখল দূষণের মধ্য দিয়ে করতোয়া ও সুবিল খালকে প্রতিনিয়ত যারা হত্যা করছে, সেই দখলদারদের উচ্ছেদ না করে কতটুকু প্রবাহ ফিরবে তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের। বিভিন্ন প্রতিষ্ঠান, বিল্ডিং এবং বিভিন্ন ব্যক্তি যারা এই করতোয়াকে দখল করেছিল, সেগুলো মুক্ত না করে, সেগুলো অপসারণ না করে এই করতোয়া নদীর কিভাবে নাব্যতা ফিরে আসবে, এইটা আমাদের জনগণের পক্ষ থেকে একটি প্রশ্ন রইল। নদী খনন করা হচ্ছে, কিন্তু নদীর আশেপাশে যদি সীমানা নির্ধারণ করে তা দখলদারদের উচ্ছেদ করা না যায়, তখন নদী খননটা আসলে কোনো কার্যকরী রূপ রাখে না। করতোয়াকে পুনর্খনন করে করতোয়ার দুই পাশ দিয়ে একটি দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করে বগুড়ার মানুষকে একটি স্বস্তির জায়গায় দাঁড় করানো। 45 কোটি টাকা ব্যয় করে করতোয়াকে সুন্দরভাবে খনন করে বগুড়ার মানুষের যে প্রাণীর দাবি এবং করতোয়ার যে আসলে প্রকৃত যে রূপ, সেই রূপটি কিন্তু আমরা ফেরত আনতে পারবো না। গত বছরের মার্চ মাস সদরের নওদাপাড়া এলাকায় নদী দখলের অভিযোগে বেসরকারি সংগঠন TMSS এর কর্মকর্তাকে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়ে তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। আপনারা আগে সীমানা মাপার কাজটা চূড়ান্ত করেন, তারপরে আগে দেখেন। আপনারা সবাই মিলে আমাকে কেন মিসগাইড করতেছেন? TMSS এর মতো যারা নদী দখলে রেখেছেন তারা এখনও বহাল তবিয়তে, যদিও সে সময় দখলের কথা অস্বীকার করেছিল সংস্থাটি। তবে জেলা প্রশাসক বলছেন, এক রত্তিও ছাড় পাবেন না দখলদাররা। আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের জমির সীমানা সুনির্দিষ্ট না করার ফলে যেটা আমাদের জমি সেটাকে নদী বলা হচ্ছে। আবার নদীর জমিতে যারা পায়ে চলার পথ সৃষ্টি করতেছে, তাদের দায়টা আমাদের উপর দেওয়া হচ্ছে। নদীর যেই জায়গায় পানির ফ্লো থাকবে সেটাকেই নদী হিসেবে চিহ্নিত করতে হবে। এই সামগ্রিক বিষয়ে বিবেচনা করে আমাদের 14 সদস্য বিশিষ্ট যেভাবে সীমানা চিহ্নিত করবেন, সেভাবেই কিন্তু আমরা নদীটা ড্রেজিং কার্যক্রম পরিচালনা হবে। নদীর সীমানা চিহ্নিত করার সাথে সাথেই ড্রেজিং প্রক্রিয়া শুরু হয়েছে। এই ড্রেজিংয়ের মধ্যে সীমানা চিহ্নিতর মধ্যে সীমানার মধ্যে যারা থাকবে তাদেরকেই কিন্তু আমরা ড্রেজিংয়ের আওতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। 47 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুনে। এদিকে করতোয়া নদীর 123 কিলোমিটার সহ ইছামতি ও গজারিয়া খননে প্রস্তাবিত প্রায় 3000 কোটি টাকার মেগা প্রকল্পটি এখনও ঝুলে আছে অনুমোদনের অপেক্ষায়। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। লিলি হানি ফেস ওয়াশ। লিলি, always be beautiful.